মুভির শুরুতে আমরা 18 বছরের একটি ছেলেকে দেখি। সে হাই স্কুলে পড়ে, তবে পড়ালেখায় খুব একটা মন ছিল না। এভাবেই সে ঠিকমতো পড়ালেখা না করায় দিন দিন রেজাল্ট খারাপ হতে থাকে। এই কারণে ওর বাবা মা ওকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর একদিন সেবার বাবা মা ছুটি কাটাতে বাইরে বেড়াতে যাচ্ছিল, কিন্তু তারা সেবাকে সাথে নেয় না, কারণ সেবা বাড়িতে থেকে পড়ালেখা করবে। কারণ আগামী মাসেই সেবার এক্সাম শুরু হতে যাচ্ছে। ওদের চলে যাওয়াতে সেবা একা হয়ে পড়ে। তার পরীক্ষার দিন দিন কাছাকাছি চলে আসে, কিন্তু সেবা এখনো ভালো প্রস্তুতি নিতে পারছে না। তাই সে অনলাইনে একজন ভালো প্রাইভেট টিউটর খোঁজে, যে তাকে পরীক্ষার জন্য রেডি করতে পারবে। কিছুক্ষণ পর সেবা একজন টিউটরের খোঁজ পেয়ে যায়, যার বাড়ি কিছুটা দূরে ছিল। সেবা সময় নষ্ট না করে ওই টিউটরের বাসায় চলে যায়। যখন সেবা টিউটরের দরজার সামনে কলিং বেল বাজাতে থাকে, তখন টিউটরের প্রতিবেশী জানায় কলিং বেল নষ্ট, তাই দরজায় নক দিতে বলে। এরপর যখন সেবা দরজায় নক করে, তখন ভেতর থেকে একজন মহিলা টিউটর এসে দরজা খোলে। তার নাম অ্যানা। তার বয়স 50 হবে। অ্যানা সেবাকে রুমের ভেতর ডাকে আর জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাপারে কিভাবে জানলে? তখন সেবা জানায় ও অনলাইন থেকে জানতে পেরেছে। সেবার সাথে কথা বলার পর অ্যানা তাকে পড়াতে রাজি হয়ে যায়। সেবা মনে করে টিউটর তাকে ভালো পড়াতে পারবে না, কিন্তু অ্যানা শুধু ভালো টিউটরই নয়, সে একজন সুন্দরী ও বুদ্ধিমতী মহিলা। সে পড়ানোর সাথে সাথে সেবার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহারও করে, যেন সেবা মন দিয়ে পড়ালেখা করতে পারে। অ্যানা সেবাকে আগামী পরীক্ষার জন্য রেডি করতে থাকে, যেন সে ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে। অ্যানা সেবাকে কিছু হোমওয়ার্ক করতে দেয়। এরপর সেবা বাড়িতে চলে আসে। তার হোমওয়ার্ক করতে ভালো লাগে না, কিন্তু তারপরও সে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলে আর পরের দিন অ্যানাকে দেখায়। অ্যানা হোমওয়ার্ক দেখে অনেক খুশি হয় আর বলে, তুমি অনেক ভালো করেছো। এরপর যখন অ্যানা সেবাকে পড়াতে শুরু করে, তখন সেবা অ্যানার দিকে দেখতে থাকে যে কিভাবে সে তাকে পড়াচ্ছে। সেবা ধীরে ধীরে অ্যানার প্রতি আকর্ষিত হতে থাকে। এরপর সেবা বাড়ি এসে নিজের জন্য খাবার রেডি করে, পড়ালেখা করে, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয় এবং ওর বাবা মায়ের সাথে ফোনে কথা বলে। এরপর পড়তে চলে যায়। সেবা অ্যানার বাসায় যাওয়ার পর দেখে যে পানির লাইন থেকে পানি লিক হচ্ছে, আর অ্যানা সেটা বন্ধ করার চেষ্টা করে। সেবা এটা দেখে তাড়াতাড়ি অ্যানাকে হেল্প করতে থাকে আর পানি বন্ধ করে দেয়। হেল্প করার জন্য অ্যানা সেবাকে ধন্যবাদ জানায়। এরপর সেবাকে পড়াতে শুরু করে, কিন্তু সেবার মন তো এখন আর পড়ার মধ্যে নয়, অ্যানার দিকে ছিল। সেবা প্রথমে তো অ্যানাকে শুধু টিচার ভাবতো, কিন্তু এখন সে অ্যানার প্রতি দুর্বল হতে থাকে। অ্যানার তাকানোর ভঙ্গি, কথা বলা, এমনকি ওর প্রতি অ্যানার কেয়ারিং দেখে আরো বেশি আকর্ষিত হতে থাকে। সেবা শুধু এখন পড়তে আসে না, বরং সে অ্যানার সাথে সময় কাটাতে আসতেও শুরু করে। পড়ার দিকে মন না দিয়ে সেবা এখন অ্যানাকে নিয়ে ভাবতে শুরু করে। অ্যানার ছোট ছোট জিনিস নোটিস করতে থাকে, যেমন অ্যানা কিভাবে কথা বলে, কিভাবে বোঝায়, কিভাবে হাসে, আর কিভাবে তার ছোট ছোট ভুল খেয়াল রাখে। ধীরে ধীরে অ্যানাও সেবার প্রতি আকর্ষিত হতে থাকে। প্রথমে তো অ্যানা একাই দিন যাপন করত, এখন পড়ানোর সময় শুধু সেবাকেই দেখতে থাকে আর তার মধ্যেই হারিয়ে যায়। একদিন অ্যানা তার বোনের মেয়ের জন্মদিনের পার্টিতে যায়। অ্যানা সেখানে যাওয়ার পর তার বোন তাকে একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যানার বোন চায় যে অ্যানা ওই লোকটাকে বিয়ে করুক, আর ওই লোকটাও অ্যানাকে পছন্দ করত এবং তার সাথে ডেটে যেতে চায়। কিন্তু অ্যানার বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে লোকটার কাছে মাপ চেয়ে ওখান থেকে চলে যায়। পরদিন যখন সেবা অ্যানার বাড়িতে যায়, তখন ও দেখে যে ঘরের দরজা খোলা। তারপর সে ধীরে ধীরে ঘরের মধ্যে চলে আসে আর একটি রুমের দরজা সামান্য খোলা দেখতে পায়। যখন সেবা ভেতরে দেখার চেষ্টা করে, তখন সে অ্যানাকে দেখতে পায় যে কাপড় বদলাচ্ছিল। সেবাকে দেখে অ্যানা তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলে। তারপর রেডি হয়ে বাইরে বের হয়। অ্যানা সেবাকে পড়াতে শুরু করে, কিন্তু অন্য সময়ের মতো সেবার ধ্যান পড়ার দিকে নয়, অ্যানার দিকেই ছিল। এখন সে বেশি ক্লাস করার বাহানা করতে থাকে। কখনো কখনো পড়ার বাহানায় বেশি সময় অ্যানার বাসায় থাকার চেষ্টাও করে। সেবা ইচ্ছে করে অ্যানাকে অতিরিক্ত প্রশ্ন করতে শুরু করে আর অ্যানার সাথে পার্সোনাল কথাও বলার চেষ্টা করে। সেবা অ্যানাকে নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করে। সে অ্যানাকে ভুলতেই পারছে না। সেবা বুঝতে পারে সে টিচারের প্রেমে পড়েছে। পরদিন সেবা অ্যানার জন্য তার পছন্দের ফুল নিয়ে আসে। অ্যানা খুশি হয়ে ফুল নেয় আর বলে এরপর থেকে কখনো ফুল আনার প্রয়োজন নেই। তখনই সেবা তার পাশে চলে আসে আর ধীরে ধীরে ক্লোজে আসতে শুরু করে। তখন অ্যানা তাকে থামতে বলে, কিন্তু সেবা হঠাৎ তাকে কিস করে দেয়। অ্যানাও নিজেকে আটকাতে পারে না আর দুজনে একে অপরকে কিস করে। বন্ধুরা, তোমরা যারা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো, তাদের জন্য লিওশপ.com এনেছে সেরা সমাধান। ব্রাউজারে গিয়ে সার্চ করো লিওশপ.com। এরপর বেছে নাও তুমি কোন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে চাও। আমি এখানে উল্লেখে ক্লিক করলাম। এরপর চুজ অন অপশন থেকে পছন্দের প্যাকেজটি সিলেক্ট করো এবং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাড টু কার্ডে ক্লিক করো। তারপর আবার চেকআউটে ক্লিক করার পর যে ফর্মটা আসবে সেটা পূরণ করো এবং এখানে দেওয়া নাম্বারে টাকা পাঠানোর পর তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বার এবং ট্রানজাকশন আইডি লিখে প্লেস অর্ডারে ক্লিক করো। এরপর এখানে থাকা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে আইডি। তো আর দেরি কেন, কমেন্টে দেওয়া সাইটে ক্লিক করো, সাবস্ক্রিপশন কিনো আর উপভোগ করো পছন্দের সব কন্টেন্ট। এরপর যখন সেবা বাড়িতে চলে যায়, তারপর অ্যানা সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট করে আর সেবার প্রোফাইল দেখতে থাকে। ধীরে ধীরে অ্যানাও সেবার প্রতি আকর্ষিত হতে থাকে, কিন্তু সেই কথা সেবাকে জানায় না আর নিজেকে সেবার থেকে দূরে রাখার চেষ্টা করে। পরদিন যখন সেবা অ্যানার বাড়িতে পড়তে আসে, তখন সে হঠাৎই নিজের কাপড় খুলে ফেলে আর অ্যানার কাছে চলে আসে। অ্যানা তাকে থামানোর চেষ্টা
চেষ্টা করে, কিন্তু সেবা থেমে যাওয়ার ছেলে নয়। এরপর অ্যানার ইচ্ছেতেই দুজন ক্লোজ হয়। এরপর থেকে সেবা আর অ্যানার মধ্যে নতুন সম্পর্ক শুরু হয়ে যায়। তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। অ্যানা তাকে পড়ায় আর পার্ট টাইম দুজনের প্রেমে মগ্ন থাকে। সেবার বাবা মা এখনো বাড়িতে ফিরেনি, তাই বেশিরভাগ সময় সেবা অ্যানার বাড়িতেই কাটায়। তারা একে অপরের সাথে অনেক খুশি ছিল। একদিন যখন অ্যানা শপিং করে বাড়িতে ফিরছিল, তখন লিফটে একজন নতুন প্রতিবেশীর সাথে পরিচয় হয়। ওই লোকটা অ্যানার সাথে কথা বলার চেষ্টা করে আর ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু অ্যানা তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর সেবা অ্যানার কাছে আসে আর দুজন আবারও ক্লোজ হয়ে যায়। সময়ের সাথে সাথে সেবা বুঝতে পারে সে অ্যানাকে সত্যিই ভালোবাসে। রাতে সেবা তার বন্ধুদের সাথে পার্টি করে। ওখানে তার অনেক বন্ধুরা আসে। সেবার বন্ধুরা সবাই তাদের গার্লফ্রেন্ডদের সাথে এনজয় করছিল, কিন্তু সেবা একাই ড্রিঙ্ক করতে থাকে। তখন সে দেখে যে তার একজন বন্ধু তাকে বারবার দেখছিল। তখন সেবার বন্ধুরা বলে ওই মেয়েটা হয়তো তোমাকে পছন্দ করে, কিন্তু সেবা এই বিষয়টা গুরুত্ব দেয়নি। তবে কিছুক্ষণ পর সেবা ওই মেয়েটাকে দেখতে থাকে আর তাকে পছন্দ করতে শুরু করে। এরপর সব বন্ধুরা মিলে একটি গেম খেলতে শুরু করে। সেবা নেশার মধ্যে থাকায় গেম খেলতে খেলতে ওই মেয়েটার সাথে রুমের মধ্যে চলে যায় আর দুজনে ক্লোজ হয়ে যায়। পরদিন সকালে যখন সেবার চোখ খোলে, তখন সে নিজের বিছানায় ওই মেয়েটাকে দেখে। এটা দেখে ওর অনেক খারাপ লাগে আর ভাবতে থাকে সে অ্যানাকে ধোঁকা দিয়েছে। তাই রাতেই সেবা অ্যানার বাড়িতে যায়। ও দেখে যে অ্যানা রাত জেগে কোনো কাজ করছে। সেবা তাকে বলে গতকাল পার্টিতে নেশার ঘরে সে একটা মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে। সেবা তার কাছে ক্ষমা চায়, কিন্তু অ্যানা কিছুই বলে না। তখন সেবা নিজেই নিজেকে থাপ্পড় মারে। এটা দেখে অ্যানা তাকে সান্ত্বনা দেয়। এরপর সেবা ওখান থেকে চলে যায়। সেবার চলে যাওয়া অ্যানা জানালা থেকে দেখে। এরপর সে তার ল্যাপটপ অন করে আর সোশ্যাল মিডিয়ায় সেবার সাথে একটি মেয়েকে দেখে। এটা দেখে অ্যানার অনেক কষ্ট লাগে, কারণ অ্যানাও এখন সেবাকে ভালোবাসতে শুরু করেছে। পরদিন যখন সেবা শপিং করে বাসায় ফিরছিল, তখন বাসার সামনে সেই মেয়েটাকে দেখে যার সাথে ও ইন্টিমেট হয়েছিল। ওই মেয়েটা বলে পার্টির দিন আমি তোমার রুমে একটা জিনিস রেখে গিয়েছি। এটা শুনে সেবা তাকে রুমে নিয়ে যায়। মেয়েটা সেবার রুমে যায় আর বেডের নিচ থেকে তার কাপড় বের করে। সে বলে আমি এটা ইচ্ছে করেই রেখে গেছি, যেন তুমি আমাকে ডাকো আর আমরা আবার ক্লোজ হতে পারি। মেয়েটা সেবার সাথে সম্পর্কে আসতে চায়, কিন্তু সেবা অ্যানাকে ধোকা দিতে চায় না। তাই সে মেয়েটাকে ফিরিয়ে দেয়। এতে মেয়েটা অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। রাতে সেবা অ্যানার কাছে যায়। অ্যানা খুব সুন্দর ড্রেস পরে আর সেবার জন্য মজাদার খাবারও তৈরি করে। দুজন একসাথে ডিনার করে, তারপর বাইরে ঘুরতে যায়। তারা দুজন হাত ধরে হাঁটে, কিন্তু যখনই সামনে থেকে কেউ আসে অ্যানা তখন হাত ছেড়ে দেয়, কারণ সে বয়সে সেবার থেকে অনেক বড়। তাই ভয় পায় যে মানুষ তাদের নিয়ে হাসাহাসি করবে। এটা দেখে সেবার অনেক মন খারাপ হয়, কিন্তু তখন অ্যানা রাস্তায় সেবাকে কিস করে দেয়। তারপর দুজন অ্যানার রুমে আসে আর একসাথে সময় কাটায়। যখন সেবা নিজের বাড়ি যাওয়ার জন্য বের হয়, তখন সেই মেয়েটার সাথে তার দেখা হয় যে তাকে পছন্দ করত। সেবা তার সাথে কথা বলে এবং দুজনে একসাথে চলে যায়। অ্যানা জানালা থেকে ওদের একসাথে যেতে দেখে আর মনে মনে জেলাস ফিল করে। পরদিন অ্যানা বাইরে লুকিয়ে দেখে যে সেবা তার বন্ধুদের সাথে মজা করছে। তখন সেবাও তাকে দেখে ফেলে, কিন্তু তারা একে অপরের কাছে যায় না, কারণ তাদের ভয় ছিল যে বন্ধুরা তাদের নিয়ে মজা করবে। তারপর যখন সেবা কিছু বন্ধুদের সাথে কোথাও চলে যায়, তখন অ্যানা ওখানে থাকা মেয়েদের কাছে আসে আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। ওই মেয়েদের মধ্যে সেই মেয়েটাও ছিল যে সেবাকে পছন্দ করত। তখন মেয়েটা পার্টির রাতের কথা গল্প করছিল আর বলে ওই রাতে তার সেবার সাথে অনেক ভালো লেগেছে। এটা শুনে অ্যানার অনেক মন খারাপ হয়। এরপর যখন অ্যানা নিজের রুমে যাওয়ার জন্য লিফটে ওঠে, তখন তার সাথে আবারও সেই প্রতিবেশীর দেখা হয় যে সেদিন অ্যানার সাথে ফ্লার্ট করেছিল। অ্যানা তার সাথে কথা বলে আর নিজের রুমে ইনভাইট করে। কিছুক্ষণ পর যখন সেবা তার বন্ধুদের কাছ থেকে অ্যানার কাছে আসে, তখন সে অ্যানার ঘর থেকে ওই লোকটাকে বের হতে দেখে। অ্যানা সেবাকে দেখানোর জন্য লোকটাকে একটা বই দেয়, যেটা নিয়ে লোকটা চলে যায়। সেবাও তাদের উপর কোনো সন্দেহ করেনি। এরপর সেবার রুমে এসে দেখে যে ভেতরে অন্ধকার। অ্যানা তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই মেয়েটার সাথে দেখা করেছো? জবাবে সেবা জানায় না, কিন্তু অ্যানা ভাবে সেবা ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে আর তাকেই ভালোবাসে। এটা ভেবে অ্যানা রেগে যায় আর জিনিসপত্র ভাঙচুর করে। সেবা তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে আমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু অ্যানা তার কথা মানতে চায় না। এতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রেগে গিয়ে অ্যানা সেবাকে ধাক্কা মারে আর তাতে সে নিচে পড়ে যায়। সেবা রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যানা তাকে থামায় আর শান্ত করার চেষ্টা করে। এরপর দুজন কাছাকাছি হয় আর ক্লোজ হয়ে যায়। তারপর সেবা জানতে পারে যে অ্যানা ওই প্রতিবেশী লোকটার সাথে ইন্টিমেট হয়েছিল। অ্যানা ভেবেছিল যে সেবা তাকে ধোকা দিচ্ছে, তাই সে রেগে গিয়ে প্রতিবেশী লোকটার সাথে ক্লোজ হয়েছিল। এটা শুনে সেবার প্রচুর রেগে যায়। অ্যানা ক্ষমা চায়, কিন্তু সেবা অনেক কষ্ট পায়, কারণ অ্যানা তার মন ভেঙে দিয়েছে। সে অ্যানার ঘর থেকে চলে যায়। সেবা অ্যানার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় যে এটাই দুজনের জন্য সঠিক হবে। ও এখন নিজের প্রতি খেয়াল দিতে শুরু করে আর মন দিয়ে পড়ালেখা করে। এর কয়েকদিন পর সেবার বাবা মা তাদের ছুটি শেষ করে বাড়িতে ফিরে আসে। সেবা তাদের দেখে অনেক খুশি হয়। সেবার জন্য তারা অনেক গিফট নিয়ে আসে, কিন্তু সেবা তারপরও মন খারাপ করে থাকে, কারণ সে এখনো অ্যানাকে ভুলতে পারছে না। তাই সে অ্যানার সাথে শেষবারের মতো দেখা করতে চায়। তাই সে আবারও অ্যানার বাড়িতে যায়। ওখানে গিয়ে সেবা দেখে যে অ্যানার রুমের পরিবেশটা বেশ এলোমেলো। সব জিনিসপত্র এদিকে ওদিকে পড়ে আছে। আর একটি রুমে অ্যানাকে মন খারাপ করে বসে থাকতে দেখে। অ্যানা তাকে দেখে আর বলতে চায় তুমি এখানে এসো না, কারণ অ্যানাও এখন বুঝতে পারছে যে তাদের সম্পর্কটা ভুল ছিল আর এটার কোনো ভবিষ্যৎ নেই। তাই অ্যানা সিদ্ধান্ত নেয় ও আর সেবাকে পড়াবে না। সেবাও বুঝতে পারে যে কিছু সম্পর্ক একটা লিমিট পর্যন্ত ঠিক আছে। ও অ্যানার জন্য শুভকামনা করে আর ওখান
সেখান থেকে চলে যায়। 1 বছর পর আমরা দেখি যে সেবা কলেজের অ্যাডমিশন পেয়ে গেছে। সে তার একজন ফিমেল বন্ধুর সাথে হাঁটছিল, তখন সে দূরে একটি মেয়েকে দেখে। সেবা তখন অ্যানাকে ভাবতে শুরু করে আর বলে হয়তো সে অ্যানাই হবে। তারপর সেবা মেয়েটার পেছনে পেছনে যায়, আর যখন ওই মেয়েটা পেছনে তাকায় তখন দেখা যায় যে সত্যি সেটা অ্যানাই ছিল। দুজন একে অপরকে দেখে মুচকি হাসে, তারপর নিজেদের রাস্তায় চলে যায়। কখনো কখনো নিজেদের ভাবনা খুব খারাপ হয়, কিন্তু লাইফের সকল ভাবনাকে ফলো করা সঠিক নয়। কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়, আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম